গবেষণায় দেখা যায় প্রজনন বয়সী মেয়েদের 100 জনের মধ্যে 15 জনের পিরিয়ডের সমস্যা নিয়ে তারা ভুগে থাকে এবং এই পিরিয়ডের সমস্যাটাকে তারা গুরুত্ব না দেওয়ার কারণে একটা সময় তাদের গর্ভে সন্তান হওয়ার যে একটা সক্ষমতা সেটা কমে যায়। ম্যাক্সিমাম নারীরা জানেই না যে কোনটা পিরিয়ডের সমস্যা, কোনটা পিরিয়ডের সমস্যা না এবং করণীয়টা কি। আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তার আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মেয়েদের পিরিয়ডটাকে নারীর মৌলিক স্বাস্থ্য সূচক হিসেবে স্বীকৃতি দেয়। যদি লম্বা সময় মেয়েদের পিরিয়ড অনিয়মিত হয় এবং পিরিয়ড সম্পর্কিত তার যদি জ্ঞান না থাকে, তাহলে পিরিয়ড অনিয়মিত হয়ে সে নারী গর্ভে সন্তান ধারণ করার যে একটা সক্ষমতা সেটা কিন্তু কমিয়ে ফেলতে পারে এবং আলটিমেটলি তাদের দাম্পত্য জীবনে এক দুর্বিষহ কষ্ট নেমে আসতে পারে। সুতরাং আজকের ভিডিওটি সবার জন্য গুরুত্বপূর্ণ। মেয়েদের পিরিয়ড অনিয়মিত হওয়ার 5টি গুরুত্বপূর্ণ কারণ আছে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে, মানে রোগের কারণ বলতেছি, সেটা হচ্ছে হরমোনের ভারসাম্য যদি নষ্ট হয়ে যায়। হরমোনের ভারসাম্যের মধ্যে মেয়েদের পিরিয়ড ডিপেন্ড করে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন এবং এস্ট্রোজেন প্রজেস্টেরনের উপর। এই হরমোনের তিনটার যে কোনো একটার যদি প্রবলেম হয় সেক্ষেত্রে সে নারীর পিরিয়ড অনিয়মিত হবে। এখন হরমোনের প্রবলেমের কারণে আপনার পিরিয়ড অনিয়মিত হচ্ছে নাকি অন্য কোনো কারণে, সেটা কিভাবে বুঝবেন? একটা নারীর সব সময় যদি পিরিয়ড অনিয়মিত হয় সেটাকে কিন্তু হরমোনাল ফ্যাক্টর হিসেবে দেখা যেতে পারে। এখন পিরিয়ড অনিয়মিত এবং নিয়মিত এটা আপনি বুঝবেন কিভাবে? প্রাথমিক পর্যায়ে একটা নিয়ম আপনি মনে রাখবেন, সেটা হচ্ছে একটা নারীর মাসিক যদি 25 থেকে 35 দিন এর মাঝখানে যদি হয় সেটাকে রেগুলার বলা হয়। 25 দিনের কম সময় যদি পিরিয়ড হয় এবং 35 দিনের পরে এবং সেটা যদি প্রতিনিয়ত সব সাইকেলেই হয় সেটাকে অনিয়মিত পিরিয়ড বলা হয়। এবং এই অনিয়মিত পিরিয়ডের একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, যেটা নারীদের গর্ভাশয়ের দুই পাশে যে ডিম্বাশয় থাকে, ডিম্বাশয়ের চারপাশে ক্ষুদ্র ক্ষুদ্র সিস্ট বা গুটা হয় এবং এই গুটার কারণে ফলিকুলগুলো জমিয়ে ফেলে, যার কারণে এই ডিম্বাশয় ফেটে ডিম আসতে পারে না। ডিম না আসলে একটা নারীর কখনো গর্ভে সন্তান হবে না। সুতরাং বুঝতেই পারলেন যে একটা নারীর সন্তান হওয়ার জন্য পিরিয়ড কত গুরুত্বপূর্ণ। 3 নম্বর হচ্ছে মেয়েদের থাইরয়েডের যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে তার পিরিয়ডের অসুবিধা হতে পারে। থাইরয়েডের কি ধরনের প্রবলেম? এক নম্বর হচ্ছে হাইপোথাইরয়েড, হাইপার থাইরয়েড, দুই ধরনের প্রবলেম। হাইপোথাইরয়েড হলে মেয়েদের ওজন বাড়তে পারে, পিরিয়ড অনিয়মিত হতে পারে। হাইপার থাইরয়েডের ক্ষেত্রে ওজন কমতে থাকে। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মেয়েরা যদি অতিরিক্ত দুশ্চিন্তাগ্রস্ততায় জীবন কাটায় সেক্ষেত্রে তাদের সাময়িক সময়ের জন্য পিরিয়ড অনিয়মিত হতে পারে এবং অনেক নারী অপুষ্টিতে ভোগে, রক্ত স্বল্পতায় ভোগে। রক্ত স্বল্পতা বা অপুষ্টির কারণেও তাদের পিরিয়ড অনিয়মিত হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে হঠাৎ করে ওজন বেড়ে যাচ্ছে অনেক বেশি, অথবা হঠাৎ করে অনেক বেশি ওজন কমে যাচ্ছে, এটার কারণেও তাদের পিরিয়ড অনিয়মিত হতে পারে। পিরিয়ড অনিয়মিত কখন বলবো? অলরেডি বলেছি, 25 থেকে 35 দিনের মাঝখানে যদি পিরিয়ড হয় সেটা নিয়মিত, এরপরে হলে সেটা অনিয়মিত। যদি একটা সাইকেল, সাপোজ হঠাৎ করে আপনার 35 দিনের পরে পিরিয়ড হচ্ছে, একবার যদি এমন হয় সেটা কিন্তু অনিয়মিত বলা যাবে না। একাধারে 3 সাইকেলের বেশি সময় ধরে যদি এই ধরনের প্রবলেম হয় সেক্ষেত্রে সেটা অনিয়মিত পিরিয়ড হিসেবে চিহ্নিত করা হয়। অনিয়মিত পিরিয়ড হলে আপনি করবেন কি? প্রাথমিক পর্যায়ে আপনাকে কয়েকটি করণীয়র কথা বলি। সেটি হচ্ছে, বিবাহিত হন সেক্ষেত্রে প্রেগনেন্সি টেস্ট করবেন। প্রথম দিন করার পরে যদি সেটা নেগেটিভ আসে 7 দিন পর আবারও করবেন, এরপরে নেগেটিভ আসলে আবারও করবেন। এরকম করে 3 বার প্রেগনেন্সি টেস্ট করার পরে যদি পিরিয়ড না হয় সেক্ষেত্রে কিছু ওষুধপত্র খেতে বলি। বাজারে নর্থিস্টেরন জাতীয় কিছু ঔষধ আছে, নরমেন্স মেনোরাল নামে কিনতে পাওয়া যায়। সেগুলো চিকিৎসকের পরামর্শ সাপেক্ষে নিতে হবে। নিয়মিত ঘুম খুবই গুরুত্বপূর্ণ একটা নারীর পিরিয়ড নিয়মিত হওয়ার ক্ষেত্রে। মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে হবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। সুতরাং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের পাশেই থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।